তো এটা হচ্ছে আমরা যে হোটেল নিয়েছি, হোটেলের ঠিক পাশে এই বিচটা, ন্যাচারাল স্প্রিং ওয়াটার, ইটস রিয়েলি পিওর এন্ড নাইস। কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন বোট রাইডে যাব আর সব আইল্যান্ডগুলো ঘুরে ঘুরে দেখব। ওকে, লেটস গো, লেটস গো। বিচ থেকে আমরা ভিতরের দিকে যাচ্ছি সমুদ্রের। এই পাশের ভিউটা দেখেন, মাশাআল্লাহ, অস্থির স্টানিং ভিউ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোরাল আইল্যান্ড। এই যে দেখুন পাথরগুলা আর পানির কালার, মাশাআল্লাহ, এতই সুন্দর। এখানে বেসিকলি এই যে পানি, বহমান পানি এখান থেকে বয়ে এখান থেকে চলে যাচ্ছে পিছনের দিকে। আজ আমরা ঘুরে দেখব ইউরোপের এক স্বর্গীয় সৌন্দর্যের দেশ, যা ইতালি এবং গ্রিসের মাঝখানে অবস্থিত। আর এ দেশে আছে অ্যাড্রিয়াটিক সাগরের নীল জলের জাদু, সমৃদ্ধ প্রাচীন ইতিহাস আর অবিশ্বাস্য প্রকৃতির সৌন্দর্য, যেখানে সমুদ্র, পাহাড় আর মেঘের খেলা চলে একসাথে। বলছি মাদার তেরেসার জন্মভূমি, ইউরোপের লুকানো রত্ন আলবেনিয়ার কথা। আর আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে আলবেনিয়ার 3টি স্বপ্নের গন্তব্যে, ক্যাজামেল, সারান্দে এবং দুরেসে। আর আলবেনিয়া ভ্রমণে কাদের ভিসা লাগবে না তা আমরা ইন ডিটেলসে এই ধারাবাহিক পর্বের শেষ পর্বে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাঙালি ল্যান্ডার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আমাদের আলবেনিয়ার যাত্রা আমরা শুরু করছি লন্ডনের স্টানস্টেড এয়ারপোর্ট থেকে। সো আমরা 3 রাত্র 4 দিনের ভ্রমণে যাচ্ছি। আর স্টানস্টেড এয়ারপোর্ট ছাড়াও লন্ডন লুটন এয়ারপোর্ট থেকে আলবেনিয়াতে ফ্লাই করা যায়। আমাদের সম্পূর্ণ যাত্রাটি আমরা হোটেল খরচ কত পড়ছে, এয়ার খরচ কত এবং কোন এয়ারপোর্ট থেকে সহজে যাওয়া যায় এবং ওখানে যাওয়ার পর কিভাবে গাড়ি হায়ার করতে হয়, হোটেল বুকিং কিভাবে করতে হবে এবং আমাদের সম্পূর্ণ জার্নিতে খরচ কত পড়তেছে, আমরা সবকিছু আপনাদের ব্লগের শেষে তুলে ধরবো। সো আমাদের সাথেই থাকুন। আর এই সম্পূর্ণ জার্নিটি আমরা 2টি ধারাবাহিক পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। সো স্টে উইথ আস। তো আসুন আমাদের জার্নি শুরু করি আলবেনিয়ার উদ্দেশ্যে। লেটস গো। বাই বাই লন্ডন। সাদা শুভ্র মেঘের উপর দিয়ে আমরা ছুটে চলেছি আলবেনিয়ার দিকে। নিচে সাদা শুভ্র মেঘগুলো যেন আলবেনিয়ার সুউচ্চ পর্বতগুলোকে জড়িয়ে আছে। প্রায় 3 ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি আলবেনিয়ার তিরানা এয়ারপোর্টে। ওয়েলকাম টু আলবেনিয়া তিরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট, আর ওই এক পাশে দেখুন সুন্দর পাহাড়ের ভিউ। সো আমরা এখন ইমিগ্রেশন ক্রস করে ভিতরে যাব, চলুন। সো আমরা ইমিগ্রেশন ক্রস করে ভিতরে চলে এসেছি। এই হচ্ছে এন্টায়ার এয়ারপোর্ট। খুব বেশি একটা বড় না, মোটামুটি ছোট। আর এখানে হচ্ছে বেল্ট এরিয়া, লাগেজ কালেকশনের জন্য। সো আমরা যেটা করব, তিরানাতে আসলে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আলবেনিয়াতে এখানে সবাই ক্যাশ ইম্পর্টেন্ট, কারণ মোস্ট অফ দ্য জায়গায় কার্ড অ্যাকসেপ্ট করে না, মানে কার্ডের অ্যাভেলেবিলিটি কম। সো এইখানে আপনি বেটার ক্যাশ নিয়ে এসে বাঁচবেন। তো আমরাও যেহেতু লন্ডন থেকে এসেছি, আমরা পাউন্ড নিয়ে এসেছি। সো এখানে এয়ারপোর্টে ঢুকলেই আপনারা এক্সচেঞ্জের পাবেন। সো এক্সচেঞ্জ করে নেবেন, আমরা 100 পাউন্ড এক্সচেঞ্জ করে নেব। সো আমরা 100 পাউন্ডে কনভার্ট করেছি। এখানে পেয়েছি প্রায় 10,000 লেক। ইউকের কোনো ব্যাংক কার্ড থাকে, এখান থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন, বাট বেটার ক্যাশ নিয়ে আসবেন। আপনার যদি এই টাকাটা ইউজ না হয়, দে বাই ইট অ্যাজ ওয়েল। আপনি যখন চলে যাবেন রিটার্ন, আপনি ইউ ক্যান সেল ইট। এই তিরানা এয়ারপোর্ট থেকে বের হয়েই হাতের ডান দিকে আপনারা পেয়ে যাবেন কার হায়ারের যেই স্টোরগুলো আছে। এখান থেকে আপনারা যে কোনো কার হায়ার করতে পারবেন ডেইলি বেসিস বা উইকলি বেসিস, এবং সাথে ইন্স্যুরেন্সও তারা প্রোভাইড করে থাকবে। মেক শিওর আপনি কার এবং ইন্স্যুরেন্স একই শপ থেকে নেবেন। সো আমরা এখন কার হায়ার করবো, আর প্রাইসটাও আপনাদের জানিয়ে দেবো। আর যারা কার হায়ার করবেন না, পাবলিক ট্রান্সপোর্টে যাবেন অথবা ট্যাক্সিতে, ঠিক স্টেশন থেকে বের হয়ে সোজা বের হয়ে গেলে হাতের ডান দিকেই সকল ট্যাক্সি আছে এবং পাশাপাশি পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থাও সেখান থেকে আছে। যাদের ইউরোপ অথবা ইউকের সিম আছে, তারা রোমিং করে নিলে এখানে ব্যবহার করতে পারবেন। আর যারা সিম রোমিং করতে চাচ্ছেন না, তারা চাইলে এয়ারপোর্টের ভিতরে এই ভোডাফোন থেকে শুরু করে অন্যান্য সার্ভিসের 3 থেকে শুরু করে অন্যান্য সিমের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখান থেকে কন্টাক্টে সিম নিয়ে নিতে পারেন। সো গাড়িতে ওঠার আগে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি। আমরা পিৎজা অর্ডার করেছি ভেজিটেরিয়ান, এটা মার্গারিতা, আর এখানে চকো শেক আর ম্যাঙ্গো মাচা। আমাদের গাড়ি হায়ার হয়ে গেছে। মিল্টন ভাই, কত পড়ছে আমাদের? আমরা নিচ্ছি হচ্ছে 9 সিটারের গাড়ি, না 9 সিটারের গাড়ি, 4 দিনের জন্য 400 পাউন্ড। তো এইরকম একটা ডকুমেন্ট আপনাকে দেবে। গাড়ি, যে কোনো গাড়ি নেওয়ার জন্য আপনার পাসপোর্ট ফটোকপি লাগবে, আর হচ্ছে আপনার ইউকে অথবা ইউরোপের ড্রাইভিং লাইসেন্স লাগবে। আমরা তিরানা এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা শুরু করেছি ক্যাসামেলের উদ্দেশ্যে। তিরানা থেকে ক্যাসামেলের দূরত্ব হচ্ছে প্রায় 278 কিলোমিটার।
প্রায় 4 ঘন্টা 16 মিনিট ড্রাইভ করার পরই আমরা পৌঁছে যাব ক্যাসামিল। আর এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। ক্যাসামিলকে বলা হয় ইউরোপের মালদ্বীপ, যেখানে নীল জল আর সাদা বালির মায়ায় সময় থেমে যায়। ক্যাসামিলের বিভিন্ন বিচে আমরা ঘুরবো, আর ক্যাসামিলে বেশ কিছু আইল্যান্ড আছে, আমরা বোট রাইড করে আইল্যান্ডগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা ক্যাসামিতে চলে এসেছি। আস্তে আস্তে আমাদের অনেক রাত্র হয়ে গেছে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হোটেল। সো আসুন ভিতরে দেখাই হোটেলের কি অবস্থা। এটা হচ্ছে রিসেপশন। আমাদের চেক ইন হয়ে গেছে অলরেডি। আমাদের হচ্ছে 104 নম্বর রুম। তো ঢোকার পর ইন করে দিলাম, ফাইন। তো ঢুকতেই আপনারা পেয়ে যাবেন হাতের ডান দিকে যে ওয়াশরুম। তো ওয়াশরুম থেকে বের হয়ে আসলে আমরা একটা টুইন রুম নিয়েছি। এখানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, আর এই যে এই পাশে হচ্ছে কাবার্ড যথেষ্ট বড়, আর তার পাশে ফ্রিজ দেওয়া আছে, এখানে টিভি, আর এই পাশটা হচ্ছে পুল ভিউ, বিচ ভিউ। এখান থেকে আপনি আসুন, এখান থেকে এখন রাত্র, দিনের বেলা বেসিক্যালি এখান থেকে এই পাশে সমুদ্র আর ওই পাশে পাহাড়ের ভিউ দেখা যায়। এখানে যতগুলো রুম আছে সবগুলোই আমাদের বিচ ভিউ উইথ ব্যালকনি। সেখানে বসার জায়গা আছে, কাপড় চোপড় ড্রাই করার জন্য জায়গা আছে। কম্পেয়ার টু প্রাইস ইজ রিজনেবল অ্যান্ড গুড। সো প্রাইস কত পড়তেছে, আমরা 2 দিন থাকছি এবং আমাদের সম্পূর্ণ খরচ আমরা আপনাদের জানিয়ে দেব। সো এই হচ্ছে, এখান থেকে আপনি বসে সি দেখতে পারবেন, সম্পূর্ণ নাইস ভিউ, এবং কম্পেয়ার টু প্রাইস রুম ইজ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে এয়ার কন্ডিশনার দেওয়া আছে, আর এখানে ফ্রিজ আছে। সো উইচ ইজ নট ব্যাড, কম্পেয়ার টু প্রাইস ইজ ভেরি গুড। আমাদের ব্রেকফাস্ট এই প্রাইসের সাথে ইনক্লুডেড। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমাদের দ্বিতীয় দিন আলবেনিয়াতে। তো আমরা আজকে আমাদের হোটেলে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সো এই হচ্ছে নাইস ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটা। এখান থেকে বসে ব্রেকফাস্ট করবো আর এই ভিউ দেখবো। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট হলো। এ হচ্ছে আমাদের হোটেল থেকে নাইস ভিউ, দেখতে পাচ্ছেন ওই পাশে উঁচু উঁচু পাহাড়, আর এই পাশে হচ্ছে সি বিচ এবং ছোট ছোট আইল্যান্ডের মতো আছে। আর পিছনে এই পাশটাতে হচ্ছে আপনাদের মাউন্টেন ভিউ, ওই পাশটা সহ এই এরিয়াটা। সো আজকে আমরা এই বিচে যাব, আর এই বিচের যতগুলো পয়েন্ট আছে যেখানে আপনারা সুইমিং টুইমিং করতে পারবেন সেগুলো দেখাবো। এই হচ্ছে বিচ এরিয়া, বিচ শুরু এখান থেকে। সো বেসিক্যালি আমরা প্রথমে যাব যে বোট রাইডিং করা যায় কিনা বিচের মধ্যে। এখানে বোট রাইডিং এর অপশন আছে। আমরা এখন ওদের সাথে কথা বলবো, কথা বলে দেখবো যে বোটের প্রাইস কেমন বা কি আসবে বিষয়। লেটস গো, দিস ইজ দ্য ওয়ে, আই থিঙ্ক, ইয়া, কাম দিস ওয়ে। সো এখান দিয়ে নিচে গিয়ে বিচে যাওয়ার রাস্তা, এখানে গিয়ে মানে কিছু দূরে বোট আছে, ওই বোটের সাথে আমরা কথা বলবো। খুবই সুন্দর, আর পানির কালার দেখুন, মাশাআল্লাহ, ভেরি নাইস। তো এখানে এই যে পিয়ারে যে বোট আছে, আমরা এই বোটদের ড্রাইভারদের সাথে কথা বলবো, দেখবো তারা কত প্রাইস বলে বা কি আসবে বিষয়। তো বিচের পানির কালার দেখেন, ওয়াও, মাশাআল্লাহ, ইটস ভেরি নাইস। ব্রাদার, is it for rent? Only 2? We are 8 people. How much you charge? 10 euro per person. Okay. 10 euro করে পার পারসন। আমরা 8 জন আছি। 1 ঘন্টার জন্য বোট আমাদের ভিতরে আইল্যান্ড ঘুরে নিয়ে আসবে। কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন বোট রাইডে যাব আর সব আইল্যান্ডগুলো ঘুরে ঘুরে দেখব। ওকে, লেটস গো, লেটস গো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো ক্যাসামিলে আসলে বেসিক্যালি এই বোট রাইডটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাডভেঞ্চারাস। ওই দেখুন, ওই পাশে তারা বোট রাইড নিচ্ছে, তারা ঘুরে আসতেছে। সো ওয়ান অফ দ্য অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স দিস ওয়ান। সো লেটস গো ফর ইট।
তো আমাদের বোট রাইড শুরু। ক্যাজামেলে এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, এটা অবশ্যই করবেন। Yes. এটাতে বেশি মজা ওকে, বড়গুলো এইটাই তো মজা। কাছাকাছি আমরা আই লাভ ফয়েটে এই সেম জিনিসটাই করছি। বিচ থেকে আমরা ভিতরের দিকে যাচ্ছি সমুদ্রের। এই পাশের ভিউটা দেখেন, মাশাআল্লাহ, অস্থির স্টানিং ভিউ। মেঘ আর পাহাড় ছুঁয়ে গেছে আর আমরা আছি সমুদ্রে। এই যে স্টানিং ভিউটা, মাশাআল্লাহ, ওয়ান অফ দ্য বেস্ট স্টানিং ভিউ এভার। সো আমরা আধা ঘন্টা বোট রাইড করে ক্যাসামেলের যে প্রথম বড় আইল্যান্ডটা, সেই আইল্যান্ডে চলে এসেছি। রাইড করে এই ক্যাজামেলের আইল্যান্ডে নিয়ে আসবে। এখানে আপনারা কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। আর টাইম স্পেন্ড করার পর ওরা আবার বোটে করে আপনাদের মেইনল্যান্ডে নিয়ে যাবে। তো এখানে মাঝখানে দাঁড়িয়ে আপনি একসাথে সমুদ্র, দুই পাশে চারপাশে পাহাড়, মনে হবে যে আপনি মাঝখানে একটা আইল্যান্ডে দাঁড়িয়ে আছেন। দেখুন আমি একটু 360 ভিডিও আপনাদের দেখাই। মাশাআল্লাহ, অস্থির। আর এখানে পানির কালার দেখুন, ওয়াও, সেই অস্থির। পানি এতই স্বচ্ছ, দেখুন ভিতরের স্টোনগুলো একবারে ক্লিন দেখা যায়। আর পানির ডেপথ কিন্তু অত বেশি না, গভীর অত বেশি না। এখানের পানি এতই স্বচ্ছ, আর এখানে ছোট ছোট মাছ আছে, মাছ দেখা যায় পানির মধ্যে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোরাল আইল্যান্ড। এই যে দেখুন পাথরগুলা আর পানির কালার, মাশাআল্লাহ, এতই সুন্দর। তো আমরা আমাদের বোট রাইড শেষ, আমরা চলে এসেছি। তো সবার কেমন লাগলো? অসাধারণ, তো আলহামদুলিল্লাহ। আপনি রিকমেন্ড করবেন এটা বোট রাইড? ডেফিনেটলি, হাইলি রেকমেন্ড। অবশ্যই আমাদের এখানে আসলে অবশ্যই মানে বোট রাইড ছাড়া হবে না, জমবে। ভেরি গুড। সো বোট রাইড শেষ, আমরা পাড়ে চলে এসেছি। সো ডেফিনেটলি ইউ মাস্ট ট্রাই। আপনারা যেই আসবেন ক্যাসামেতে, বিচের পাশাপাশি তার চেয়ে বেশি মজা হচ্ছে এই বোট রাইড। আইল্যান্ডে নিয়ে যাবে, আইল্যান্ডে ঘুরবেন, আর বোট রাইড করতে করতে আপনি চারপাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সো 10 ইউরো বা 8 ইউরো নেগোসিয়েশন করে নেবেন, ইউ মাস্ট ট্রাই ইট। কিয়াসমিল থেকে আমরা 60 মিনিটসের ড্রাইভ করে ব্লু আইসে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে এই কার পার্ক। এখানে যারা গাড়ি ড্রাইভ করে আসবেন, এখানে কার পার্ক করে এই পথে হেঁটে যেতে হবে 2 কিলোমিটার, তারপরে আমাদের ব্লু আইস চোখে পড়বে। সো লেটস গো অ্যাহেড। সো দেখুন মাশাআল্লাহ, এখানে দুই পাহাড়ের মাঝখানে যেই লেকটা আছে এটা ভিতরে চলে গেছে। আর এই ভিতরে আপনার আছে, বোট চাইলে আপনি কায়াকিং করতে পারবেন। আর এই পাহাড়ের ভিউ সহ এই পাশটা, মানে এন্টায়ার আমার চারোপাশেই হচ্ছে পাহাড় আর পাহাড়, অসম্ভব সুন্দর মাশাআল্লাহ। আর এই যে গাড়িটা আসতেছে, এটাতে করে আমরা যাবো, জাস্ট এটার জন্য আমরা ওয়েট করতেছি। তো এই গাড়িটাতে করে গেলে আপনাদের জন্য সুবিধা হবে কি, অনেক দূর হাঁটার পথ, প্রায় 2 কিলোমিটারের মতো। আর মোস্ট অফ দেম সবাই এই গাড়িতে করেই যায়। আর গেলে আপনার জন্য ইজি, কারণ পাহাড়ের উপরে আপনাকে যেতে হবে। আর বেসিক্যালি আর মেক শিওর আপনারা ক্যাশ নিয়ে আসবেন। আমি বারবার একইবারে বলতেছি ক্যাশের কথা, কারণ এখানে কোনো টুরিস্ট অ্যাট্রাকশন প্লেসেই ক্যাশ ছাড়া কিন্তু কারা কার্ড অ্যালাউ করতেছে না। সো ডেফিনেটলি আপনারা নিয়ে আসবেন, আসুন। সো এই হচ্ছে ট্রেনের টিকিট, 2 ওয়ে, দ্যাট মিনস আপনার আসা যাওয়া রিটার্ন। এটা পড়ছে আপনার 600 লে করে, ইউরোতে কনভার্ট করলে আপনাদের প্রায় 6 ইউরো করে পড়বে। অনেক সুন্দর। সো আমরা ওই যেই ট্রেন করে আমরা এসে এখানে নামিয়ে দিয়েছে। সো এই ব্রিজ দিয়ে আমরা ওই প্রান্তে ব্লু আইয়ের দিকে যাব, আসো। সো এই যে এখানে সাইন দেওয়া আছে, থ্যাংক ইউ। সো এখানে বার ওই পাশে, আর এদিকে যে ব্লু আইয়ের সাইন দেওয়া আছে। সো এদিকে দেখুন মাশাআল্লাহ, সেই রকম স্টানিং ভিউ। আর এই পাশে হচ্ছে বহমান খাল, এটা চলে গেছে একবারে সোজা উপরে, দেখুন পাহাড়। আমরা আগাই, হ্যাঁ।
তো এই মেঠো পথ আঁকা বাঁকা দিয়ে আমরা ভিতরের দিকে চলে গেলে সামনের দিকে আমাদের পড়বে ব্লু আই। সো লেটস গো অ্যাহেড। ওয়াও, ও মাই গড, ওই যে দেখো জোস। আমরা সবাই সো মেইন অ্যাট্রাকশন এই সামনে। তো আসুন আমরা দেখি, দ্যাটস দ্য ওয়ান। ওয়াও, মাশাআল্লাহ, হেভেন, জান্নাত, কাম হিয়ার। তো এইখানে হচ্ছে এই যে পয়েন্টটা, এটাই হচ্ছে ব্লু আই। এই যে দেখুন, এখান থেকে আপনার পানির কালার এবং ভিউ সবকিছু দেখতে হবে। এখানে ব্লু আই সম্পর্কে লিটল বিট ইন ডিটেলসে দেওয়া আছে, হিস্ট্রি সম্পর্কে। এই হচ্ছে ফাইনালি দিস ইজ দ্য ব্লু আই। এই যে দেখুন, এখানে বয়ে গেছে পানি, আর এদিক দিয়ে আপনারা হেঁটে নিচে গেলেই এটা দেখতে পারবেন। আর বি কেয়ারফুল, এখানে অনেক স্লিপারি জায়গা, স্টোন দিয়ে হেঁটে আপনাদের নিচে গেলে আর এই পানি খেয়ে ট্রাই করে দেখতে পারবেন। সো বেসিকলি এইটাই হচ্ছে ব্লু আই। এই দেখুন পানি কত স্বচ্ছ, এখানে কিন্তু কোনো ক্যানেল না, কোনো কিছু নেই, পানিটা নিচে থেকে উপরে উঠতেছে এবং ফ্লোটা, আর এখানে ডেপথ আছে মোর দ্যান 20 ফিট, অনেক গভীর। আর এই পানিটা এতই স্বচ্ছ দেখুন, আর এই পানি এত মিষ্টি, এটা কিন্তু লবণাক্ত না, এটা নাকি খাওয়া যায়, খেয়ে দেখি। ন্যাচারাল মিনারেল ওয়াটার। পানির কলকল শব্দ এত সুদিং, মানে আনবিলিভেবল। যার এংজাইটি আছে, এংজাইটি সব পালায়া যাবে, অনেক সুদিং, খুব চমৎকার লাগতেছে। নাইস একটা ভিউ ব্যাকগ্রাউন্ডে, পিছনেই পাহাড়, আর এই যে পানির সাউন্ডটা বয়ে চলছে, আনবিলিভেবল, মাশাআল্লাহ, ভেরি নাইস। এখানে অনেক পরিবেশটা অনেক আই সুদিং এবং খুব পিসফুল। আপনি চারপাশে শুধু এই পানির শব্দ, কলকল শব্দ পাচ্ছেন, আর প্রকৃতির এত একটা মানে স্নিগ্ধতা, মানে আপনাকে অটোমেটিকলি মুগ্ধ করবে, আপনাকে কাম করবে। ওই যে দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে, খাবার টাবার মোটামুটি পাওয়া যায়, ড্রাই স্টাফ। দেখে আসেন কি আছে আমরা দেখি। এই যে ন্যাচারাল ভেড়া বানায় রাখছে এখানে। এই জায়গাটা দেখুন, এখানে বেসিকলি এই যে পানি, বহমান পানি এখান থেকে বয়ে এখান থেকে চলে যাচ্ছে পিছনের দিকে। আর এই যে এখানে হার্ট শেপ ঘর বানিয়েছে ছবি তোলার জন্য, বসার জায়গা। তো এখানে বেসিক্যালি আইসক্রিম থেকে শুরু করে স্ন্যাক্স টাইপের জিনিসপত্র পাওয়া যায়। আর আগেই বলেছিলাম ক্যাশ লাগবে, কার্ড তারা অ্যাকসেপ্ট করে না। তো আমরা এখানে তেমন কিছু খাচ্ছি না, আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন। তো ব্লু আইয়ের দুইটা অ্যাট্রাকশনের মধ্যে একটা দেখেছে যেটা পানি নিচে থেকে উঠে, আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে এই ওয়াটারফল, পিছনের ব্যাকগ্রাউন্ড সহ। এখানে বেসিক্যালি এই দুইটা অ্যাট্রাকশনই মেইন, আপনারা আসলে এখানে দেখতে পারবেন। পাশাপাশি এখানে আপনার পাহাড়ের মাঝে মাঝে বিভিন্ন ক্লাইম্বিং এর অপশন আছে, আপনারা হেঁটে হেঁটে উপরে উঠতে পারবেন। তো আমরা এই লোকেশন থেকে এখন চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাবে। তো আমাদের জার্নি শেষ, আমরা ব্লু ওয়াটার থেকে এখন চলে যাব আমাদের অ্যানাদার ডেস্টিনেশন। সো আমাদের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা তুলে ধরবো আলবেনিয়ার অন্য পার্টের বিচ সিটি, সারান্দে, ওল্ড টাউন এবং দূরের শহরটি। তো আমাদের সাথেই থাকুন। আর এন্টায়ার ভ্রমণে আমাদের টোটাল খরচ কত হয়েছে এবং কাদের ভিসা লাগছে না সেই সম্পর্কে আমরা সম্পূর্ণ তুলে ধরবো এন্ড অফ দ্য নেক্সট ভিডিওতে। সো আমাদের সাথেই থাকুন।